আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ওদের আছে মেসি, আমাদের আছে সালা। ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। রোনালদোকে বল দেয়নি সতীর্থরা, বললেন ওয়েইন রুনি। অভিশাপ নয়, মেসিকে ভাই সম্বোধন ঘানার সেই তান্ত্রিকের। আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কি বলছেন মিশরের কোচ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইতে আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার আগে লিওনেল মেসিদেরই হুঁশিয়ারি দিয়েছে মিশর। রাউন্ড অফ 32-এ টাই ব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল মিশর। তাদের হয়ে শেষ শটটি নিয়েছিলেন দলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালা। তিনি জানেন এটি তার শেষ বিশ্বকাপ হতে পারে। আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সালা বলেছেন, আমি জানি না এটা আমার শেষ বিশ্বকাপ কিনা, তাই প্রতিটা ম্যাচ ফাইনাল ধরেই খেলছি। এটাই আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ, সেটা ভেবেই খেলতে নামবো। সালার ওপর ভরসা রয়েছে দলের ডিরেক্টর ইব্রাহিম হাসানের। তার মতে প্রিমিয়ার লিগে 257 গোল করা, 4 বারের গোল্ডেন বুট জেতা সালাকে হালকাভাবে নিলে প্রতিপক্ষকে ভুগতে হবে। তিনি বলেন, আমরা মেসিকে নিয়ে ভাবছি না, দলের ছেলেদের বলেছি মাঠে নেমে নিজেদের খেলাটা খেলো, দেখিয়ে দাও ওরা কাদের বিপক্ষে খেলতে নেমেছে। তবে শুধু সালাই নয়, পুরো দলের ওপরেই ভরসা দেখিয়েছেন ইব্রাহিম। তিনি বলেন, ওদের দলে মেসি থাকতে পারে, আমাদের দলে সালা আছে, যে কোনো প্রতিপক্ষকে ও একাই ধসিয়ে দিতে পারে। আমাদের দলে 26 জন মেসি আছে। মিশরকে সমীহ করছেন আর্জেন্টাইন কোচ স্কালোনিও। তিনিও কোনোদিনই প্রতিপক্ষকে হালকাভাবে নেন না, এই ম্যাচেও নেবেন না। খেলার আগে সাংবাদিক বৈঠকে স্কালোনি বলেছেন, মিশর কঠিন দল, ভালো ফুটবল খেলেছে বলেই এত দূর এসেছে। আরো একটা কঠিন লড়াই আমাদের সামনে, একটা কথা মাথায় রেখেই নামবো, জিততে হবে। মিশরের বিপক্ষে খেলার ধরন না বদলালেও দলে বদল করতে পারেন স্কালোনি। তিনি বলেছেন, কাদের দলে রাখবো সেটা আমি জানি, এখন তা বলবো না, তবে যারা আগে বেশি খেলার সুযোগ পায়নি তেমন কয়েকজনকে খেলাতে পারি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। এক হালান্ডের কাছে হেরে যায় নেইমাররা। ব্রাজিলের দুঃখ দুর্দশা দেখে মিশরের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। মিশরকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনা। প্রধান কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে দলটির খেলোয়াড়দের কথাতেই যেন সেটা স্পষ্ট। শেষ 16-র ম্যাচ আফ্রিকান দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের বিদায়ের কথা স্মরণ করিয়ে আরও একবার সতীর্থদেরকে সতর্ক করলেন আলবি সেলেস্তেদের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ব্রাজিলের বিদায়। রাউন্ড অফ 16-এর ম্যাচে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কার্লো আনচেলত্তির দল। অথচ ফেভারিট হিসেবেই বিশ্বকাপের মঞ্চে বারবার আসে তারা। কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পথ চলা থেমেছে নরওয়ের মতো তুলনামূলক কম শক্তির দলের কাছে হেরে। আর্জেন্টিনাও মিশরের চেয়ে বেশ এগিয়ে, এরপরও মোহামেদ সালাদের হালকাভাবে নিচ্ছে না পারদেস। ব্রাজিলের বিদায়ের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেছেন, নকআউটের সহজ ম্যাচ বলে কিছুই নেই, এখানে সর্বোচ্চ প্রস্তুতি থাকায় যে কোনো ছোট দলও বিপদের কারণ হতে পারে। পারদেস বলেন, প্রতিটি দলই লড়াকু, যে কেউ যে কাউকে হারাতে পারে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে সহজ ম্যাচ বলে কিছুই নেই। বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর দলটির মাঠের ব্যর্থতার সমালোচনা করলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনি এবং পর্তুগালের সাবেক তারকা রিকার্দো কোয়ারেসমা। তারা মনে করেন, দুর্দান্ত মাঠ থাকা সত্ত্বেও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠিকভাবে কাজে লাগাতে পারেনি দল। স্পেনের কাছে 1-0 গোলে হেরে শেষ 16 থেকেই বিদায় নেয় পর্তুগাল। ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান 41 বছর বয়সী রোনালদো। তবে বিদায়ের আড়ালে উঠে এসেছে আরও একটি পরিসংখ্যান। পুরো বিশ্বকাপে মাঠ থেকে পর্যাপ্ত সহায়তা পাননি CR7। পরিসংখ্যান বলছে, জোয়াও নেভেজ ও ভিতিনিয়া পুরো টুর্নামেন্টে একটি গোলের সুযোগও তৈরি করতে পারেননি। অন্যদিকে ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনিয়া ও নেভেজ এই তিনজনের কেউই কোনো গোলের সহায়তা করতে পারেননি। অথচ বিশ্বকাপে পর্তুগাল মোট 8টি গোল করেছে। এই পরিসংখ্যানের পরই সমালোচনার মুখ খুলেছেন রুনি। তার মতে, রোনালদোকে দলে রাখলে তার শক্তির জায়গাটাকে কাজে লাগাতে হবে। রুনি বলেছেন, রোনালদোকে খেলালে তাকে ব্যবহারও করতে হবে। ব্রুনো ফার্নান্দেজের সামনে একাধিকবার সুযোগ ছিল, বলটি বক্সে
তোলার, কিন্তু সে তা করেনি। রোনালদোর কাছে 30 গজ দূরে বল দেওয়ার কোনো মানে নেই, তাকে নির্দিষ্ট এলাকার ভেতরে বল দিন যেখানে সে সবচেয়ে বিপজ্জনক। একই ধরনের মন্তব্য করেছেন পর্তুগালের সাবেক তারকা রিকার্দো কোয়ারেসমাও। তার মতে কাগজে কলমে শক্তিশালী হলেও মাঠে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছে পর্তুগালের মাঝমাঠ। কোয়ারেসমা বলেছেন, আমাদের মাঝমাঠে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই, কিন্তু এই বিশ্বকাপে তারা খুব হতাশ করেছে। আক্রমণ ভাগও ছন্দে ছিল না, রক্ষণ ভাগও একেবারে দিশেহীন ছিল। 2026 বিশ্বকাপে কাবো ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা জয়ের পর সুর পাল্টেছেন ঘানার সেই ভাইরাল তান্ত্রিক নানা কোয়াকু বনসাম। শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন তিনি। এর আগে ভবিষ্যৎবাণী করে বনসাম বলেছিলেন আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে কেপ ভার্দে, কিন্তু সেই ভবিষ্যৎবাণী টেকেনি। কেপ ভার্দের সাথে আর্জেন্টিনার জয়ের পরে ইনস্টাগ্রামে মেসির একটি ছবির সাথে তার উদ্দেশ্যে একটি বার্তা পোস্ট করেছেন বনসাম। বার্তায় লিখেছেন, আমি নানা কোয়াকু বনসাম তোমার আরো বেশি ভালোবাসার পাত্র হয়েছি। আমার ভাই মেসি, কফি বা কফি শক্তি তোমার সাথে থাকুক, শক্তি এখনো তোমার সাথে আছে। ঘানার এই আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবারের আসরে অন্যতম চরিত্রে পরিণত হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন যে হ্যারি কেইনকে গোল করা থেকে বিরত রাখতে তিনি তার উপর জাদুটোনা করেছেন। এরপর ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। বনসাম পরে বলেছিলেন তিনি কেইনকে মুক্তি দিয়েছেন এবং ইংল্যান্ডের অধিনায়ককে বন্ধু বলে অভিহিত করেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পষ্ট ফেভারিট, সেটা মেনে নিয়েই ইতিহাস গড়ার লক্ষ্যে তাদের বিপক্ষে নামছে মিশর। কিন্তু হঠাৎই আলোচনা টেবিলে ফিলিস্তিন প্রসঙ্গ। মিশরের কোচ হোসাম হাসান নিপীড়িত দেশটির পক্ষে বার্তা দিয়ে হাজির হয়েছেন। এমনকি নিজেদের কাঁধে মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার প্রতিনিধিত্ব করার দায়িত্ব রয়েছে বলেও দাবি করেন তিনি। আটালান্টায় বাংলাদেশ সময় রাত 10টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। প্রতিপক্ষ দল ও মহাতারকা লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা দেখিয়ে কোচ হাসান বলছেন, আমরা জানি আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসির দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, কিন্তু আমরা তাদেরকে ভয় পাই না। এর আগে ডালাসে গত শুক্রবার শেষ 32-এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন মিশরীয় কোচ। আর্জেন্টিনার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেই বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনাকে হারাতে পারলে তিনি আবারও এমনটি করবেন কিনা। জবাবে হাসানের উত্তর, পৃথিবীর কোথাও যদি কোনো মানুষ ফিলিস্তিনি জনগণের কষ্ট অনুভব না করেন তাহলে তিনি তার মানবিকতার একটি অংশ হারিয়ে ফেলেছেন। আমি যা করেছি তা ছিল সম্পূর্ণ মানবিক প্রতিক্রিয়া। আরব, মুসলিম, খ্রিস্টিয়ান বা অন্য কোনো পরিচয়ের আগে আমি একজন মানুষ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সফট পাওয়ারগুলোর একটি ফুটবল। এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবলের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ওদের আছে মেসি, আমাদের আছে সালাহ। ব্রাজিলের দুর্দশা দেখে সতর্ক অবস্থানে আর্জেন্টিনা। রোনালদোকে বল দেয়নি সতীর্থরা, বললেন ওয়েইন রুনি। অভিশাপ নয়, মেসিকে ভাই সম্বোধন ঘানার সেই তান্ত্রিকের। আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কি বলছেন মিশরের কোচ। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।